এখনো যদি সে ঘুষ চলে, দুর্নীতি চলে, বাজার ঘাট দখল চলে, ঘাট দখল চলে, চাঁদাবাজি চলে, মারামারি চলে, এই জন্য কি আবু সাইদ আর মুগ্ধরা জীবন্ত ছিল নাকি? এই জন্য হাজার হাজার মানুষ কি পঙ্গু হসপিটালে কাতরাইতেছে নাকি? আমরা কি এই জন্য রাস্তায় নামছিলাম জীবনের হুমকি নিয়া? একটা আমূল পরিবর্তন এদেশে করা লাগবে না লাগবে না? 53 বছর যাবৎ এই দেশটা তুষের আগুনে জ্বলতেছে, কথা ঠিক না? বিদেশে গিয়া বাঙালি পরিচয় দিতে লজ্জা পাইতে হয়। বাঙালি পরিচয় দিলেই ভয় পায় যে এটা কোন আবার দুর্নীতি করিয়ে বসে, কোন একটা চুরি করে না কি করে, কথা কয় না? বাঙালি পরিচয় পাইলে অনেক দেশে চাকরি পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। যেহেতু প্রসঙ্গ চললেই আসছে, এই গজব থেকে বাঁচার কি ফর্মুলা, এই বিষয়টা আলাপ করব, রাগ হইবেন না তো? আবার অনেকে মনে করে এই গজব থেকে বাঁচতে হইলে তাড়াতাড়ি ভোট দিলেই এই গজব থেকে বাঁচা যাইবে, কি নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এর আগে নির্বাচন হয় নাই? 72-71 নির্বাচন হয়েছে না? কতক্ষণ? আবার 91-96 নির্বাচন হয় নাই? ভালো ভালো নির্বাচন হয়েছে তো দেশে, কিন্তু সমস্যার সমাধান জোরে কেন হয়? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। আগে চাঁদাবাজি করতো লালটু, এখন করে পল্টু, কি কথা ঠিক না? এর আগে করতো বিশ্বু শামীম, এখন করে ল্যাঙ্গা মন্টু, কথা কয় না? খালি চেহারার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন, আদর্শের পরিবর্তন। এই নীতি আদর্শের পরিবর্তন করা লাগবে না লাগবে না? এজন্য আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই। সবুজ বাংলা দেখছি, সোনার বাংলা দেখছি, ডিজিটাল বাংলা দেখছি, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন, কারণ নীতির পরিবর্তন। এখন এই সমস্যা থেকে বাঁচার জন্য কেউ বলে ভোট দাও তাড়াতাড়ি, তাইলে সমস্যা ঠিক হয়ে যাইবে। কেউ বলে জোট করো ইসলামী দল, তাইলে সমস্যা সমাধান হয়ে যাইবে। আমি বলি না, ভোটেও সমাধান না, জোটেও সমাধান না, কি কথা ঠিক না? ভোটে কেন সমাধান না? ভাই যে বাহ্যিক দৃষ্টিতে আলোচনা করব, শরীয়তের আলোচনা ভিন্ন, ওলামায়ে কেরাম করবেন। আমি বাহ্যিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলি, বর্তমান জমানায় যে সিস্টেমে ভোট হয়, যেমন 5 জন প্রার্থী দাঁড়াইছে, একজনে পাইল 10,000, একজনে 15,000, একজনে 20,000, একজনে 25,000, একজনে 30,000। এই 1 লক্ষ ভোটের মধ্যে জনপ্রতিনিধি নির্ধারণ হয়েছে কত হাজার ভোটে, কত কয় না? বাকি 70,000 কোথায়? বাকি 70,000 ভোটের কোনো দাম আছে? কত কয় না? সব ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে না? এই 30,000 ভোট পাইয়া সে মনে করে দেশের মালিক হয়ে গেছে, কত কয় না? 30% এই মাইনরিটি ম্যান্ডেট নিয়া 70% মেজরিটির উপরে লাডি ঘুরায় এই বাটপার নেতারা, কত কয় না গা? এই পদ্ধতিতে শান্তি আসতে পারে? এরপরে নেতা হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কেনে, কথা কয় না? আবার ভোট পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করিয়ে ভোটও কেনে, মানুষের মাথা কেনে 500, 1000, কেউ লাখ, যারে যা লাগে, কথা ঠিক না? এরপরে কোটি কোটি টাকা খরচ করে ওর মাথা যায় খারাপ হইয়া, এরপর জেতার জন্য একটা দানবে পরিণত হয়। বিরোধী যে কয়জন দাঁড়াইছে প্রত্যেকের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, এমনকি খুন করার প্ল্যান পর্যন্ত করে, কি কথা ঠিক না? ঠিক। এই একজন নেতাকে একটা দৈত্য দানবে পরিণত হয়। এরপর যদি হইতে পারে যারা ভোট দেয় নাই তাদেরকে আজীবন একটা সমস্যার মধ্যে রাখে, কথা কয় না? সুযোগ পাইলেই গলা চেপে ধরে, তাদের ঘরবাড়ি ছাড়া করে, মামলা দেয়, জমি দখল করে। এই পদ্ধতিতে শান্তি আসতে পারে? জোরেগান পারে? তাহলে পদ্ধতিটা কি? পদ্ধতি আমাদের শায়েখ বর্তমানে আমির বলছেন, বাংলাদেশে অনেক নেতারাই বলতেছেন যে এই সমস্যার সমাধানের একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতির নির্বাচন। কি পদ্ধতি? সংখ্যানুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ
মানুষ দলকে ভোট দেবে, নেতাকে ভোট দেবে, নেতার আদর্শ দেখে ভোট দেবে, একটা দলকে মানুষ ভোট দেবে। ওই দল 1% ভোট পাইলেও 3 জন সংসদ সদস্য সংসদে পাঠাইবে। আলহামদুলিল্লাহ। প্রত্যেক দল যার যার আদর্শ নিয়ে দাঁড়াইবে। তখন আর যদুর সাথে মধুর জোট, কদুর সাথে সদুর জোট, আর পর্দার সাথে বেপর্দার জোট, সেকুলারের সাথে ডানের জোট, ডানের সাথে বামের জোট, এই লেজের সাথে গোবরে মিলেইয়া সারা শরীরে মাখার দরকার হইবে না। কথা ঠিক না ভাই? ঠিক। কেউ আদর্শ বিজ্ঞানের দরকার হইবে না, যে যার আদর্শ নিয়ে দাঁড়াইবে। মানুষ তখন তার আদর্শ দিকে তাকে ভোট দেবে। কি কথা ঠিক না? তখন সব দলের মানুষ, সব আদর্শের মানুষ সংসদে যাইবে। হিন্দুরাও তাদের প্রতিনিধি সংসদে পাঠাইবে। কথা কয় না? জোরে কোন ঠিক না? তারাও তো দেশের জনগণ, তাদেরও তো দেশের সংসদে যাওয়ার অধিকার আছে না নাই? তারাও তাদের মার্কা দেবে। মানুষ যাদেরকে যারা ভালো পছন্দ করবে তাদেরকে ভোট দেবে। সংখ্যানুপাতিক হারে ভোট অনুযায়ী যখন সংসদে মানুষগুলো যাবে, দল কোন সময় কোন খারাপ মানুষ, কোন দৈত্য দানব, কোন খুনি, কোন দর্শক, কোন চাঁদাবাজ, কোন লম্পটকে সংসদে পাঠাইবে না। কি কথা ঠিক না? ঠিক। তখন ভালো ভালো যোগ্য লোকগুলোকেই সংসদে পাঠাইবে। কথা কয় না? এই ভালো লোকগুলো যখন সংসদে যাবে তখন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আর ফলশ্রুতিতে আমাদের ভিতরে একটা জাতীয় ঐক্য তৈরি হইবে। সব দলের মানুষ যখন সংসদে যে একটা জাতীয় সরকার গড়বে তখন ঐক্যটা হইবে কি ঐক্য? জোরে কোন? আর এই জাতি যখন ঐক্যবদ্ধ হবে তখন ভারত তো দূরের কথা, আমেরিকা তো দূরের কথা, পৃথিবীর কোন পরাশক্তি আমাদের দিকে চক্ষু গরম করিয়া তাকানোর সাহস পাবে না। কথা ঠিক না? ঠিক। এখন যে ভারত লাম্ফা লাম্ফা কথা বলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, কারণ কি? কারণ দেখছে ক্ষমতায় যাওয়ার জন্য এরা নিজেরা এই গুতেগুতি শুরু করিয়ে দিচ্ছে। কথা কয় না? এক দল আরেক দলের বিরুদ্ধে আলোচনা শুরু হয়ে গেছে। অথচ 5 তারিখে সবাই আমরা রাস্তায় ছিলাম। আজকে ক্ষমতায় যাওয়ার পাল্লায় এখন এক দল আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে গেছে, এককভাবে ক্ষমতায় যাইতে হইবে। কথা কয় না? এই একক ক্ষমতাই ফ্যাসিবাদের জন্ম দেয়। ডক্টর সলিমুল্লাহ সাহেব বলছেন, এই বাংলাদেশের যে গণতন্ত্র চলতেছে, এই গণতন্ত্র হলো সমস্ত দুর্বৃত্তদের আশ্রয়স্থল। কারণ যেই দলের দুর্বৃত্ত আছে, ও যত বড় আকাম করুক, ও চুরি করুক, খুন করুক, ধর্ষণ করুক, তার কর্মী হওয়ার কারণে নেতা তাকে বাঁচানোর জন্য পাগল হইয়া যায়। এই দুর্বৃত্তদেরকে আশ্রয় দেয় তো এই নেতারা। কথা কয় না? এই চোর গুন্ডাগুলোকে লালন পালন করেই তো নেতারা। কাজে এই পদ্ধতিতে শান্তি আসতে পারে না। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু আফসোস, বাংলাদেশের সব দল এই কথার উপর একমত হয়েছে, কিন্তু একটা দল একমত হইতে চাইতেছে না। কি কথা ঠিক না? ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। কিন্তু বাঙালি জাতি এখন সচেতন। সেই এককভাবে দৈত্য দানবের ক্ষমতা আর এই দেশে হইতে দেবে? জোরে গান দেবে? আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন।